হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সোনাইয়ের স্কুলের প্রথম দিন কেমন হলো সেটা তো অবশ্যই জানবো সোনাইয়ের মুখ থেকে পরে। তবে এখন ওকে আমি রেডি করে দিচ্ছি। ওকে স্নান করালাম না, গায়ে তেল মাখিয়ে দিচ্ছি। কারণ স্কুল হবে 11টা থেকে 1:30টা পর্যন্ত, খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। তাই স্নানটা করালাম না। বাড়িতে থাকতে তো এমনিতেই 1:30-2টো বেজে যেত স্নান করতে। তো সেই জন্য আর করালাম না। ভালো করে গায়ে হাতে পায়ে একদম তেল মাখিয়ে দিচ্ছি চকচক করে। স্কুলের ড্রেসগুলো তো জানোই, শার্টটা কেমন হয় টেরিকটের, তো তার জন্য ভেতরে একটা গেঞ্জি পরিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু একটু শীতকাল, তাই মানে ক্লাসের ভেতরে বসলে একটু ঠান্ডা ঠান্ডা যদি লাগে সেই জন্য। ছেলেকে তো স্কুলে পাঠাবো, কিন্তু ওকে যে ছেড়ে থাকার কষ্টটা, মানে যে কিভাবে থাকবো আমি জানি না। তবে যাই হোক, ওকে তো স্কুলে পাঠাতে হবে আমাকে, তাই না? ভর্তি যখন করেছি ওকে তো স্কুলে পাঠাতেই হবে। সোনাইয়ের কিন্তু ভীষণ আনন্দ স্কুলে যাবে বলে। নতুন স্কুল, নতুন ব্যাগ, নতুন ড্রেস, নতুন জুতো, এসবের মজাটাই আলাদা, তাই না? তো এই যে স্কুলের ড্রেসটা এখন পরিয়ে দিচ্ছি। বেশি বড় হয়নি, মানে সেম সেম আছে জামা প্যান্টটা পুরো। তো ওর বাবাকে বলেছিলাম যে একটু বড় সাইজ দেখে নিতে, তো বলছিল ছোট হয়ে গেলে আবার একটা নিয়ে নেবে সেট। তো যাই হোক, এই যে এখন প্যান্ট জামাটা পরিয়ে দিচ্ছি। আর প্যান্টটা হচ্ছে থাকবে, ভেতরের প্যান্টটা থাকবে, কারণ ছোট ছেলে বুঝতেই পারছো, যদি টয়লেট টয়লেট করে তো চেন খোলা পরা অসুবিধা আছে। যার জন্য আমি ওই প্যান্টটা খুললাম না, ওটা রেখে দিলাম। সব খেয়ে নেবে আপেলগুলো, ঠিক আছে? টিফিন দিলে টিফিন। তো বন্ধুরা, আজ থেকে হচ্ছে সোনাইয়ের স্কুল খুলে গেছে। তো সোনাইকে এখন রেডি করে দিয়েছি, আর ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছি। সকালে করে রোজ ভেবেছি যে মানে খিচুড়িটা করে দিলে হেলদি খাবার যেহেতু, তো খিচুড়িটা করে দেবো। এমনিতেই দুপুরবেলা করে খিচুড়ি খাইও, নিজে নিজে মজা পড়ে নিয়েছে। তো এই যে এখন হচ্ছে ও রেডি হয়ে গেছে। এখন 10টা বাজে, 10:30টার সময় নিয়ে যাব। আর আমি সব রেডি করে দিয়েছি, সব কিছু টিফিনও ভরে দিয়েছি। একটা আপেল কেটে দিয়েছি, হাফ দিয়েছি আপেলের। আর হচ্ছে এই যে দিয়ে আসবো স্কুলে। দেখি আজকে ফার্স্ট দিনটা কেমন কাটে। বন্ধুদেরকে হাই করে দাও। হাই বন্ধুরা, আমি স্কুলে যাব, দায়িত্ব দাও আমাকে, আশীর্বাদ দাও বন্ধুরা। আমি স্কুলে যাব। হ্যাঁ, সোনাই খুব ভালো ছেলে না সোনা? এটা ধরবে না, এটা ধরলে এই দেখো খুলে যাচ্ছে। এখানে আসো, তুমি এখানে আসো। হ্যাঁ, মজাটা নোংরা হয়ে যাবে, তো সেই জন্য তো মুছে দিচ্ছি। আসো, এখানে আসো। আমার দুটোটা হয়ে দিয়েছে, আমার পা বড় না। বিঠা ধুতে দেয়নি, বিঠা না পড়ো। বিঠা ধুতে দিলে বন্ধ করে রাখবে। সোনা এদিকে আসো, তাকাও তাকাও, এদিকে তাকাও। সোনাই, তোমার আজকে কেমন লাগছে? এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও এদিকে। আমাকে আশীর্বাদ দাও, এবার আমি স্কুলে যাচ্ছি, টিফিন নিয়ে।
হয়ে গেছে। দাঁড়াও মামাম, রেডি? দেখো কারোর সাথে দুষ্টামি করবে না, বললাম ব্যাগটা আমাকে দাও, আমি নেব। না চলো বন্ধুরা, সোনাইকে এখন স্কুলে দিয়ে আসি। বললাম ব্যাগটা আমাকে দে, ব্যাগটা পারবি না, ভারী আছে, তাও শুনছে না কথা। টাটা করে দাও বন্ধুদেরকে। টাটা। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কিছুটা মাত্র দূর স্কুল। এই যে স্কুল চলে এসেছি আমরা, নাকি রে বাবু? হ্যাঁ বেশ, চলো। এদিকে দেখো আমরা স্কুলের মধ্যে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে 2 পা দিলেই স্কুলটা, তাই আমাদের বেশি দেরি হয়নি। দেখো এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলোর সব রকম ব্যবস্থা আছে। যেহেতু অনেকটা ছোট বয়সে ছেলে মেয়েরা সব ভর্তি হবে, তাই আমরা চলে এসেছি রুমের মধ্যে। সোনাইকে বসিয়ে দিয়েছি, এখন তেমন একটা কেউ বসেনি। তো এদিকে অনেক ছোট ছোট বাচ্চারা যেহেতু ভর্তি হয়েছে, তাই প্রথম দিন ওদের এই অচেনা জায়গায় আসতে খুব ভয় লাগছিল, যার কারণে সবাই কান্নাকাটি করছিল। তো বন্ধুরা, সোনাইকে স্কুলে দিয়ে আমি বাড়িতে চলে এলাম। তো রান্না বান্না এখন করব, রান্না শুরু করব। তো মনটা ভীষণ খারাপ লাগছে যে ছেলেটাকে ছেড়ে তো থাকতে পারি না, তবে এখন চেষ্টা করব থাকার। যখন চলে আসছিলাম তখন ও খেয়াল করেনি আমি চলে এসেছি লুকিয়ে। ও চকলেট খাচ্ছিল বসে বসে, আমি বললাম তুমি খাও, ঠিক আছে। আমি বাইরে বেরিয়ে চলে এসেছি, লুকিয়ে চলে এসেছি, খুঁজবে নাকি জানি না। তবে যাই হোক, 1:30টার সময় ছুটি হবে, আর এখন বাজে 11টা 5 বাজে। তো রান্না বান্না দেখি কতটাই করতে পারি, তারপরে ওকে গিয়ে আমি স্কুল থেকে নিয়ে আসবো। তো চলো এখন রান্না বান্না সারি, আর রান্না বান্নাটা তোমাদের সাথে আর এখন শেয়ার করছি না। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর আজকে রান্না করেছি সোয়াবিনের তরকারি আর বাঁধাকপি করেছি। তো সোনাইয়ের স্কুল থেকে আনার টাইম হয়ে যাচ্ছে, তো একটা 12 না 10 বাজে এরকম। তো 1:25-এর দিকে বেরোবো, মানে এইখান থেকে এই সামনের রাস্তায় ওর স্কুলটা। তো এই বাচ্চাদের আওয়াজগুলো এত আসছে না, আমি ভাবছি আমার বুকটা ধরাস ধরাস করছে, যখন মানে চেঁচিয়ে উঠছে এক একটা বাচ্চা, ধরাস ধরাস করছে, হয়তো কান্না করছে না কি করছে আমি কিছু বুঝতে পারছি না। যতক্ষণ নাড়বো ততক্ষণ আমার মনটা শান্তি হবে না, জানো তো। মানে ছেড়ে কখনো থাকিনি তো, তাই মানে মনটাও কেমন লাগছে আর বুকের ভেতরটাও কেমন লাগছে। এবার এরপর থেকে তো অভ্যাসটা করতে হবে, তাই না? তো যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, থাকতে হবে আমাকে একা। আর রান্নাবান্না হয়ে গেছে। তো বাবু না থাকায় অনেক কিছু কাজ আমি সেরে ফেলেছি। ওর জামাগুলো এই বড় বালতিটাই ছিল, তো বড় বালতি থেকে সব বের করে আবার ঝুড়িতে রেখেছি, কারণ বড় বালতিটাই রেখে রেখে না জামা প্যান্টগুলো সব গন্ধ হয়ে যাচ্ছে। সেদিনকার সব ধুয়ে দিয়েছিলাম কিন্তু তাও গন্ধ করছে, তার জন্য বালতি থেকে সব বের করে ফেলেছি, ঝুড়ির মধ্যে রেখেছি। আর ঝুড়ির মধ্যে এতদিন রাখিনি কেন বলো তো, শুয়োপোকার উৎপাত হচ্ছিল। তো তো ঘরেও একটা দুটো শুঁয়াপোকা দেখা গেছিলো, যার কারণে আমি ঝুড়িতে রাখা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন শুঁয়াপোকাটা যেহেতু আর নেই, কমে গেছে, তো ভাবলাম যে চলো আবার ঝুড়িতে রেখে দিই, কারণ ওই বড় বালতিতে রেখে রেখে জামা প্যান্টগুলো খুব গন্ধ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, বাবুকে নিয়ে আসি, আর ওর মুখ থেকে শুনবো যে কেমন লাগলো স্কুল, আন্টিরা কেমন কি পড়িয়েছে না পড়িয়েছে। এইদিকে দেখো সোনাইয়ের স্কুল ছুটি হয়ে গেছে বলতে বলতে, কিভাবে যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। ভীষণ আনন্দ হচ্ছে জানো তো, এই অনুভূতিটা মানে কাউকে বলে বোঝানো যাবে না যে কী রকম। সোনাইয়ের স্কুলের প্রথম দিন ভীষণ ভালো কেটেছে। সোনাইকে জিজ্ঞেস করেছিলাম, সোনাই তুমি কান্না করেছিলে? ও বলল যে না মা, আমি একটুও কান্না করিনি, তোমরা নিজেরাই শুনে নাও। তুলে আমি একটু রান্না করিনি, ভালো ছিল আমি।